মা সন্তান নষ্ট করার প্রথম কারিগর কিভাবে? মা ছাড়া বাকি তিনজনে সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আর মা সন্তান নষ্ট করে সন্তান ফেটে থাকতে। মা সন্তান নষ্ট করে কখন? সন্তান ফেটে থাকতে। বলবেন হুজুর কেমনে? সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেইখানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। এখনো ঠিক কইয়েন না, এখনো বুঝেন না, আর বুঝে নি। হোটেলে টেবিল আসেনি তো, টেবিলের দুই পাশে দুইজন কাস্টমার বসছে। একজনে মেসিয়ারে অর্ডার দিল, ভাই আমার দুইটা পরোটা দেও। এই দোস্ত কি করতেছ তুমি, বসি এখানে? মনোযোগ সহকারে বয়ান শুনো, আমি আমাকে সামনে বসছি, ফালতু কাজ করে। এখন নতুন করে ভিডিও করার, ওয়াজ ভিডিও করার কোনো দরকার নেই। খালি আমার নামের অর্ধেক লেখি ইউটিউবে সার্চ দিও, আর অর্ধেক গুগল আলে লিখে দিব। কি কইতাম দিলাম? এক কাস্টমারে অর্ডার দিল মেসিয়ার রে, ভাই আমার দুইটা পরোটা দাও, আর শিরা বাড়াই একটা মিষ্টি দিও। শিরা বাড়াই তার মানে উনি মিষ্টির শিরার মধ্যে সুবাই সুবাই পরোটা দুটোটা খাইব। আরেকজনে অর্ডার দিল, মেসিয়ার ভাই আমার দুইটা পরোটা দিও, আর একটু কাঁচামরিচ বাড়াই একটা ডিম আমলেট দিও। কথা বুঝছেন না বুঝেন না? এই দুইজন কাস্টমারের থেকে, অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন? একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। দুজনের চেহারা একই, সুরত একই, হাত পাও একই, নাক কান চোখ সব একই, কিন্তু রুচির ভিন্নতা। রুচির ভিন্নতা। একজনের রুচি জাল, আরেকজনের রুচি। এই রুচির বিভাজনটা হইল কোথায়? এই রুচির বিভাজনটা হয়েছে মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, যে সন্তান যখন গর্ভে আসে তখন স্বামী স্ত্রী সাবধান। স্বামী স্ত্রী সাবধান। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, বাসার মধ্যে স্বামী স্ত্রী মারামারি করবেন না। যদি করেন তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্ত্রাসী হবে, বেয়াদব হবে, অসভ্য হবে। কারণ হে তো কারখানার থেকে শিখি বাই রয়েছে এগুলা। কথা বুঝেননি? কারখানার মধ্যে একটা ডাইস থাকে, ডাইস। এই ডাইসের থেকে প্রোডাক্ট বাইর হয়। এখন এই গ্লাস যে বানাইছে, কাঁচ কাঁচ, এটারে আগুনের মধ্যে দিয়ে গলায় গলায় ডাইসের মধ্যে ফেলে। ডাইসের একদিকে দিয়ে কদ্দুরা যদি একটু ভাঙ্গা থাকে তো এই গ্লাসের এখান থেকে কদ্দুরা ঠেবা বাইরে থাকবো। বুঝে নন? ডাইসের ভিতরে এক সাইডে দিয়ে কদ্দুরা যদি কি থাকে, ভাঙ্গা থাকে, তো গ্লাসের একদিকে দিয়ে কদ্দুর টেবা বাইরে থাকে। হ্যাঁ, ঠিক তদ্রুপ মানুষ বানানোর ডাইস হইল মায়ের ফ্যাট। এই ডাইসের ভিতরে একটা সন্তান যদি নষ্ট হয়, এটাকে 70 বছর পর্যন্ত ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছে, যেই মা সন্তান গর্ভে লইয়া পর্দায় চলে, মনোযোগ আছে, খসর খসর করলে তো আর শান্তি লাগলো না। মনোযোগ আসেনি? গতানুগতিক ওয়াজ ন, সময়ের প্রয়োজনীয় ওয়াজ। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে।
সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, ট্যালেন্ট হয়, জকি হয়। আর যেই মা সন্তান গর্ভে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব বোকার ডামিস হইয়া বাইরে। আবা আপনারা মুরব্বীরা কনছেন আমরা মা দাদিরা কেমন শিক্ষিত আছিল, হ্যাঁ? আমরা মা দাদিরা এমন শিক্ষিত আছিল? আমার মা তো নোটও চিনত না। আমি কত 100 টাকার নোট লই যাই খাইয়ে লাইছি, আমার মাতুন 20 টাকা কই কই চিনত না। ফারেক হওয়ার পরে শনিবার দিন মাদ্রাসা যাওয়ার সময় মারে 100 টাকার নোট একটা দিছি, দিয়ে কইলাম যে মা এই ধরো তোমার 500 টাকা দিয়েছে, ইয়ে কিছু খাইও। আসলে নোট কত? 100। সোমবারে আমাদের বাজার, তো বাজারে যাওয়ার সময় আব্বাই কয় যে তোমার তো টেয়া আছে না, যত বাজার করতাম টাকা নাই, টাকা দেওয়া না থাকলে হাওলাত আমি তোমার আবার দিব। তার মা কয় যে আমার মালাম সাহেব যাবের সময় 500 টাকা দিয়েছে খাইবেন লাই, হেগুন আপনারা দিলে দিতে মারি, তবে ফেরত দিতে। তা আব্বা কয় যে দেও, আবার ফেরত দিব। তারপর মায়ের নোট এটা আনি আব্বা রাত দিতে দিছে। আব্বা তো তাপস কি 500 টাকার নোট? আরে তোমার কইছে কোন 500 টাকা, 100 টাকার নোটে না। আর মা কয় হুদা কথা কইছে না, আরে ঠকানির বুদ্ধি করছে। আর মালুম সাহেব কই গেছে 500 টাকার নোট। আমার বোন একটা ছোট বোন, এইটির আসল নাম হইল খোদেজা, তো এই ডাকে সবাই হোনাদন। তা আমার আব্বা ডাকছে গায়ে হোনাদন এদিকে আয়, নোট ইন কত রে? কয় যে 100 টাকার নোট। তারপরে আমার মা বিশ্বাস করছে। এবারে কজ যে আর হুতে খেয়াল করে না, আর হুতে আর দ্বিতীয় ছিল 500 টাকা, ওই 100 টাকার নোট যে উঠছে ওরা আরেক মনে নিয়ে আসিল, হাতে খেয়াল করে না, হুতেরে বাঁচাচ্ছে। এটার নাম মা, এটার নাম কি? মা। কিন্তু বর্তমান যুগের কুলাঙ্গার সন্তানেরা বউ বুঝে মা বুঝে না। বউয়ে হাইলে আটকাই দিব, মায়ের কোনোদিন সন্তানেরা আটকায় না, মা বাঁচানোর চেষ্টা করে। কার হতে খেয়াল করে। আমি বুঝাইতাম সেই আপনাদের টাকার নোট চিনত না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্বা, রত্নগর্বা। আমার ভাই বোন আমার মার নাতি নাতনি পর্যন্ত যতটুক গেছে, একমাত্র আমি ডামিস ছাড়া আর কেউ বোকা নাই। বোকা থাকলে আমি আছি। আর এখন বর্তমান আলট্রা মডার্ন মহিলাদের ফ্যাটের থেকে যে সন্তান হয়, এগুলারে 5টা হাউস থিয়েটার রাখি বাসায় পড়াইয়া এরপরে 10 বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলে 3 বিষয়ে ফেল মারে। কারণ কি? ফ্যাক্টরি খারাপ, ফ্যাক্টরি খারাপ। এরিও আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, হযরত বরপির সাহেব রহমতুল্লাহ আলাই। ওরে বাপ রে বাপ, কত উঁচা মকামের আল্লাহর ওলি ছিলেন। এটা ওলামায়ে কেরামরা কিছু বুঝলে বুঝতে পারে, কিন্তু সর্বসাধারণে বুঝতে না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। এই কথা এটা যেমন তেমন মায়ের সন্তান মুখ থেকে বাইর হইতে পারে না, আব্দুল কাদের জিলানীর মুখ থেকে বাইর হইতে পারে। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি
দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। কত উঁচা মাকামের, কত উঁচা পায়ার আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীর মধ্যে লিখতেছে, ওনার বয়স যখন 6 বছর, কার এই খালি জায়গা এগুলা পূরণ করে বসে না, অফিসে দি মানুষ দাঁড়ায় রয়েছে, বসার জায়গা পাইতেছে না, আপনারা সামনে খালি জায়গা লইলে বসে রয়েছেন। যার যার সামনে খালি জায়গা আছে এটা পূরণ করে বসেন। সামনে আসেন, সামনে সামনে, হ্যাঁ খালি জায়গা পূরণ করে বসেন। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন আপনাগুলো জায়গা করে দিয়ে এবারে আপনারা নবইলে তো এত হারে গেলে। আল্লাহু আকবার। মনোযোগ আসেনি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার মায় উনারে একটা হাফিজিয়া মাদ্রাসায় লই গেছে। লই যাই হাফেজ শাহ হুজুরের কয়, হাফেজ শাহ হুজুর ইয়াহুদ আব্দুল কাদের বয়স 6 বছর, এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই নেই, কোনো ওস্তাদের সামনে বসাই নেই। জীবনের প্রথম আপনার কাছে নিয়ে আসছি একটা আরজু নিয়া। আরজু হলো আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে আগে কোরআনের হাফেজ হবে। আমার একটু আপনারা বুঝি থাকলে বলেন, মুসলমান হিসাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেকটা মার এই আরজু যদি হইতো যে আমার ছেলে পরে যা হবে হবে, আগে কোরআনের হাফেজ হবে, তাহলে আজকে বাংলাদেশের পাইলট গুলা হাফেজ হতো, রেলের ড্রাইভার গুলা হাফেজ হতো, বাসের ড্রাইভার গুলা হাফেজ হতো, ইউনিভার্সিটির প্রফেসর গুলা হাফেজ হতো, ডাক্তার গুলা হাফেজ হতো, উকিল গুলা হাফেজ হতো, ব্যারিস্টার গুলা হাফেজ হতো, জজ গুলা হাফেজ হতো। সব মারা আরজু যদি এটাও হোক না, পরে হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, কিন্তু জীবনের শুরুতে মুসলমান হিসাবে আমার সন্তান আগে কোরআনের হাফেজ। এই আরজু আমাদের অন্তরের মধ্যে আসে। আপনারা তো এখানে বসে রয়েছেন আব্বারা, ও আব্বারা বলেন না এই আরজু আপনাদের অন্তরের মধ্যে আসে? কয়জন আব্বারা আসে এই আরজু? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ সাহেব হুজুর আমার ছেলেটাকে আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছেন। হাফেজ সাহেব হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে একটু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাফেজ সাহেব হুজুর সূরা ফাতিহাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত 2, 4, 5 বার 7 বার দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল কাদেরকে পড়াইছি। পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের, এই যে সূরাটা তোমারে আমি এতক্ষণ পড়াইলাম এটার নাম সূরা ফাতিহা, এটা তুমি আমারে একটু মুখস্থ শুনাইতে পারিবা কিনা এখন? আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। কয় তাহলে একটু শোনাও। আব্দুল কাদের বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ সাহেব হুজুর চোখ বন্ধ করে শুনতে আছে, আব্দুল কাদের শুনাইতে আছে। হাফেজ সাহেব হুজুরের খেয়াল হলো যখন সূরা ফাতিহা শেষ হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন তো আব্দুল কাদের থেমে যাবে। কিন্তু ঘটনা উল্টা, আব্দুল কাদের তো থামে না। আমিন বলার পরে এবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজ সাহেব হুজুর চোখ খুলি
শিশু আব্দুল কাদেরের দিকে তাকাইয়া রয়েছে, ব্যাপারটা কি? আব্দুল কাদের তো আমিন পর্যন্ত থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখি সামনের দিকে চলে, কিচ্ছু কয় না, দেখি কতটুক যায় কতটুক যায়। শিশু আব্দুল কাদের এই সূরা বাকারার শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছে আর তো থামে না, তেলাওয়াত করতে 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 একেবারে 18 ফারাত যাইয়া থামছে। কত ফারাত? হাবশা হুজুর কয়, এই কে আছ? এই আব্দুল কাদেরের মারে একটু খবর দে। আব্দুল কাদেরের মা আসছে। হাবশা হুজুর কয়, বোন আপনি না বলি গেলেন আপনার পোলারে আপনি কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নাই, জীবনের শুরুতে আপনি আমার কাছে নিয়ে আসছেন, তা আমি তো আজকে প্রথম দিন সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে পড়াইলাম আর আমাকে শুনাইতে বললাম। এখন আব্দুল কাদের সূরা ফাতিহা তো শুনাইল, সেই সাথে 18 পারা কোরআন শরীফ যে আমারে মুখস্থ শুনাইয়া দিল, এইটা কি কারবার? আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাবশা হুজুর আমি একজন মহিলা, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি, আমি একটু বেশি কোরআন তেলাওয়াত করি, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পাইলেই ওযু করি, কোরআন শরীফ লইয়া বসি, আমার চাহিদা অনুযায়ী যেই 24 ঘন্টায় আমার পর্যাপ্ত কোরআন তেলাওয়াত হয় না, সেই রাত্রে আমার ভালো ঘুম হয় না। আমার বেহরা দোস্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাবশা হুজুর বিশেষ করি আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হইছে, আব্দুল কাদের যখন আমার গর্ভে আসছে, আমি এবার কাজের সময়কে আরো কমাইয়া দিছি, কোরআন তেলাওয়াতের সময়কে আরো বাড়াইছি, আমি আগের থেকে আরো বেশি বেশি করি কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় হাবশা হুজুর আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, আমি তারে কোথাও নিই নাই, তাহলে সে বাহিরে কোরআন তেলাওয়াত মুখস্থ করবে কিভাবে? আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই 18 পারার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন নি? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার, জেনা জাদা না বাশুদ জুজ জেনা কা, যে মরদম সগ মরদম না জায়ত, যে গুন্দম যাও গুন্দম নায়ায়ত, গোলে আমরা যে হক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের জুলাইখা হাত্তম খানার মধ্যে নিয়ে আবদ্ধ করছি, আবদ্ধ করি ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যৌন কামনা পুরা করার আবদার করছে, যৌন কামনা পুরা করার, আমার বেরা জেনার কামনা পুরা করার জন্য আবদার করছে। ইউসুফ আলাইহিস ইসলাম, জুলাইখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমার চিনো না, আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী, আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছে। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত একটা পবিত্র ফুল, এমন একটা পবিত্র ফুলের থেকে তুমি জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের কামনা যদি করো, তোমার এই কামনা কসমিন কালেও পুরা হবে না। কারণ বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়, মা বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়। পবিত্র বাপের সন্তান কোনোদিনও পবিত্র হয় না, পবিত্র মায়ের সন্তান কোনোদিনও পবিত্র হয় না।